2021 সালে কোভিড-19 মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বাবা স্বর্গীয় সুভাষচন্দ্র সেন। এই মহান উদ্যোগপতির স্মৃতির উদ্দেশ্যে স্ত্রী সুমিত্রা সেন, পুত্র সিদ্ধার্থ সেন ও কন্যা সুমনা সেন পালের প্রদত্ত জমিতে এবং কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পূর্ণরূপে দাতব্য এই বৃদ্ধাশ্রমটি আশ্রয়হীন মানুষদের বাসস্থানের জন্য নির্মিত হওয়া নতুন ভবনের উদ্বোধন হলো আজ। 40 জন অসহায় বৃদ্ধ ও 40 জন অসহায় বৃদ্ধার জন্য অবৈতনিক পুনর্বাসন কেন্দ্রের ও 100 জন দুস্থ ছাত্রছাত্রীদের অবৈতনিক শিক্ষাদান কেন্দ্র উদ্বোধন হলো এই নবনির্মিত ভবন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ফিতে কেটে উক্ত ভবনের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, নববারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সজল দাস, জাগরণী প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা অসীম রায় চৌধুরী, জাগরণী নতুন ভবনের জমিদাতা তথা সেন পরিবারের সদস্য সিদ্ধার্থ সেন, সুমিত্রা সেন, সুমনা সেন পাল সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজদীপ দে বরণ করে নিচ্ছে বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শুক্র দেবনাথকে। বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী পরেশ চন্দ্র সেনকে পুষ্পস্তবক, স্মারক ও উত্তরীয় দিয়ে জানাচ্ছেন পিয়ালি সরকার। গ্রাম পঞ্চায়েতের সদস্য বিদ্যুৎ পাল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শ্রদ্ধেয় শ্রী সুভাষচন্দ্র সেনের সহধর্মিণী শ্রীমতী সুমিত্রা সেন। তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশনের মাননীয় সচিব শ্রী অসীম রায়চৌধুরী মহাশয়কে। উদ্বোধন হলো। এখানে আছেন পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, আছেন মন্দিপুরের উপপ্রধান প্রসেনজিৎ সাহা, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সঞ্চালক সজল দাস। আর নামগুলো পত্র পরিচয় দিব আমাদের মুখস্থ। সরকার আর গোলালী মন্ডল বলে দিলাম, জেনে গেল সবাই। সুপ্রিয় দেবনাথ সম্পাদক, অসীম রায় চৌধুরী সম্পাদক, আর আছেন আপনারা যারা আমি রাজদীপ দে সচেতনা করেছি। উনি আমার কাছে এসেছিলেন এখানে প্রথম যখন কিছু অসুবিধা হচ্ছিল, কাজ আটকে যাচ্ছিল। আমি দায়িত্ব নিয়ে দীপক এবং সজলকে সঙ্গে নিয়ে এখানে
যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, এটা একটা মহৎ উদ্যোগ। যারা আছেন, আমি একটু ওকে বলছিলাম যে যারা আছেন সম্ভবত এদেরকে মানে রাস্তা থেকে হাসপাতাল থেকে তুলে আনে, অর্থাৎ সেই সব সন্তানেরা যারা এটা দিয়ে চলে গেছে, অর্থাৎ তাদের দায়িত্ব পালন করেনি, এই সন্তানকে মা বাবারা অনেক কষ্ট করে বড় করেন, তারা যখন তাদের সন্তানের কাছ থেকে সেই ভালোবাসাটা পান না, সেরকমই অবস্থান দেখলাম এখানে যারা আছেন তারা অনেকটাই দায়ী। কিন্তু তবু এখানে যারা আছেন একটি মেয়ে দেখবে, তাকে বললাম, আমার নিজের সন্তানই বলতো, আমার ছেলের থেকেও ছোট সে, তাকে বললাম এদের তুমি মায়ের মতো দেখে কাজটা করো, তুমি এখানকার কর্মচারী হিসেবে কাজটা করো না, তুমি এদেরকে মায়ের ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে এদেরকে পরিষেবাটা দিও, যাতে করে এরা এই অভাবটা বুঝতে পারে যে এরা অন্য কোনো জায়গায় আছে। অনেক জায়গায় আমি দেখেছি কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটে, সেজন্য আমার অভিজ্ঞতা থেকে বললাম নিশ্চিতভাবে মহিলা এভাবেই কাজ করবে, তো আমার দায় এবং দায়িত্ব এটা বলে আমি বললাম। দ্বিতীয় যে কথাটা সেটা আমি সকলের জন্য বলছি, দেখুন একটা কথা আমি বইয়ে পড়েছিলাম যে বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, ফেলে দিয়েছে আবেগ। বিজ্ঞান আমাদের গতি দিয়েছে, কিন্তু আমরা আবেগটা কেটে নিয়েছি। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার পরিজন, আমার প্রতিবেশী, সকলের প্রতি আমি আছি রাজনৈতিক নেতা, আমি থাকি, আমার পাশের বাড়ির মানুষটা যে খেতে পায় না এই খবর যদি আমি না রাখি, তাহলে আমার রাজনৈতিক নেতা কেন মানুষ পরিচয় দেওয়ার জন্য অধিকার নেই। মানে করে বলে বৃদ্ধাশ্রম করে আমরা তুলে উঠতে পারবো না, এই জনসংখ্যায় যদি এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াই, অনেক বৃদ্ধাশ্রম করেও আমরা করে উঠতে পারবো না। তাই আমাদের দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে। এটুকু বলে রাজু আমাদের ছবিটা একটু তুলে দে, তারপরে তোর ছবিটা আমি তুলে দেবো। রাজু স্মাইল। সবাই দিকে না, আমি প্রথমেই এই এসসি সেন যে বৃদ্ধাশ্রমটা হয়েছে এই অঞ্চলে, বোটঘর অঞ্চলে, আমি যারা মানে এই প্রোগ্রামটা করছেন সেই সংগঠকদেরকে আমি ধন্যবাদ দেবো। এটা জাগরণী নামে একটা সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচিটা করা হচ্ছে। তো সবচেয়ে বড় কথা যে আমরা এই যে মানুষগুলোকে এনারা এনে রেখেছে, এটা একটা বড় দিক বলে আমি মনে করি। কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভগবানকে খোঁজার জন্য আলাদা মন্দির মসজিদ গির্জায় যাওয়ার দরকার নেই, মানুষের মধ্যে ভগবান আছে, আর সেই কাজটা জাগরণী করছে, অত্যন্ত দায়িত্ব সহকারে করছে। এবং আজকে এসসি সেনের পরিবার এখানে রয়েছেন, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, এবং এখানে রাজদীপ বাবুরা রয়েছেন। সকলের মিলিত প্রচেষ্টা একটা সুন্দর কর্মসূচি, আমার দেখে খুব ভালো লাগলো। এবং আগামী দিন আমার মনে হয় আমাদের নিউ ব্যারাকপুরেও আমরা একটা পরিচালনা করি স্নেহের বন্ধন, সেখানেও হোমলেস পিপুল প্রায় 50 জন রয়েছে, তাদেরকেও আমরা দেখভাল করি। আমি বললাম যে এখানে আপনাদের যদি হাসপাতালে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার হয় আমরা পৌরসভাগতভাবে সাহায্য করব, ঠিক আছে? এইভাবে এগিয়ে চলুক না, আমাদের সমাজটা সুন্দর হোক, কোনো ধর্মের বিভাজন নয়। এখানে এসে আমরা কারোর কোনো ধর্মের আইডেন্টিটি করছি না, মানুষ হিসাবে আমাদের বাঁচতে হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলেছেন যে
সকলের মধ্যেই ভগবান রয়েছে, তাকে আমরা মানুষ হিসেবে পুজো করি। অর্থাৎ যত মত তত পথ, সেইভাবে আমরা এগিয়ে চলি। আমাদের সমাজটাকে ভালোবাসা, আনন্দ, এই মানুষগুলো কি পাওয়ার আছে বলুন? আমি দেখে তো আমার খুব কষ্ট হচ্ছে। এদেরকে আপনারা পেয়েছেন, এদেরকে নিয়ে এসছে, এনে এদেরকে ডাক্তার চিকিৎসা করেছে, তারপরে এদেরকে বাঁচার একটা রসদ দিয়েছে। আমি তো কথা বললাম কিছু বৃদ্ধার সাথে, তারা বললো আমরা সবাই ভালো আছি। এটাই আমরা সমাজে হওয়া উচিত বলে আমি মনে করি। প্রথমে যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে সবচেয়ে অসহায় যারা অন্তত নিজের কষ্টটা নিজে এক্সপ্রেস করতে পারে না, যেমন রাস্তায় যে বয়স্ক মানুষরা পড়ে থাকে, তাদের মধ্যে বেশিরভাগই মানসিক সমস্যায় ভোগেন। এছাড়াও যেহেতু তারা ভবঘুরে, তাদের কেউ দেখার নেই, কখন খেতে পান, কখন কুড়িয়ে খাবার খান। তা আমাদের উদ্দেশ্য ছিল তাদের জন্য কিছু একটা করার। সেখান থেকে আমরা প্রথমে শুরু করি। প্রথমে যারা রাস্তায় পড়েছিল তাদের খাবার দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, এবং করতে 2020 সালে আমরা এই বৃদ্ধাশ্রমটি শুরু করি। ঠিক আছে, যে বৃদ্ধাশ্রমে আমরা এই রাস্তায় পড়ে থাকা তাদের তুলে নিয়ে গিয়ে প্রথমে পুলিশে জিডি করি, তারপরে হসপিটালে ভর্তি করে ফুল বডি চেক আপ করে তারপরে আমাদের এখানে রাখা হয়। এবং রাখার সাথে সাথে শুধু রাখা না, তার সাথে সাথে তাদের মানসিক বিকাশ করা যায়। তার জন্য তাদের সঙ্গে দোল খেলা, তারপরে তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, তাদের মাসিক চিকিৎসা, যোগব্যায়াম করা দিয়ে একটা যাতে সম্পূর্ণ জীবন পায়, মানে তারা যাতে যে সংসার থেকে হারিয়ে এসছে, যেখান থেকে তাদের স্মৃতিগুলো যাতে ভুলে নতুন জীবন শুরু করতে পারে, আমরা সেই চেষ্টাই করে যাই। এবং আমি এবং আমার যে ভলেন্টিয়ার, আমার যে স্টুডেন্টরা, তারাই শুরু করে। এখন অনেক ভালো মানুষ যুক্ত হয়েছে। তার মধ্যে যখন আমরা এই ঘরটি পাই, সিদ্ধার্থ প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করে। ওনার বাবা এই ঘরটি ইনকমপ্লিট করে রেখে মারা যান। তারপরে ওনার আমার সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে আমাদের বলে এটা তৈরি করতে। তারপরে আমরা শুরু করি, কিন্তু বেশ কিছু জটিলতার সম্মুখীন হই। তখন আমরা শোভনদেব স্যারের কাছে যাই, সুজিত বোস স্যারের কাছে যাই। ওনারা প্রচণ্ডভাবে হেল্প করে, ঠিক আছে। এবং হেল্প করার ফলে আস্তে আস্তে আমরা জায়গাটা তৈরি করতে পারি এবং অনেক ডোনাররা তাদের স্মৃতিতে এক একটা অংশ তৈরি করে দেন। এবং তারপরে আমরা এখন সংগ্রাম চালিয়ে যাচ্ছি যাতে এটাকে অনেক ভালোভাবে চালাতে পারি। কেন কি সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের মেডিকেল কস্ট। এত বড় জিনিস চালাতে মেডিকেলে একটা খুব বড় খরচা পড়ে, তার সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক খরচ, সব মিলিয়ে তবুও আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এবং যত সাধারণ মানুষ এবং মানুষ এগিয়ে আসবে, তত আমরা বেশি করে কাজ করতে পারবো এবং এই মানুষদের শেষ জীবনে যাতে ভালোভাবে কাটে সেই ব্যবস্থা করতে পারবো। এই মুহূর্তে কতজন এখানে আছে? এখন আমাদের 8 জন আছে, কিন্তু আমাদের যেটা নতুন তৈরি হলো সেটা যদি কমপ্লিট হয় আমরা 41 জনকে রাখতে পারবো। আপনাদের স্বেচ্ছাসেবক সংগঠনে কতজন কর্মকর্তা যুক্ত আছে? এমনি আমাদের গভর্নিং বডিতে আছে 9 জন, আর এছাড়া আমার সঙ্গে প্রায় 75 জন আমার সাথে সাথে মিলে ভলান্টিয়ার যুক্ত আছে, যারা পুরো বিনা পারিশ্রমিক কাজ করে। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে? আগামী দিন এটা আছে, এটা তো একতলা তৈরি হলো, এটা দোতলাটাকে তৈরি করা। হ্যাঁ, এবং আস্তে আস্তে এইটাকে পুরো, এখন তো আমরা সব বেড করার মতো সামর্থ্য নেই আমাদের, এখন অল্প কটা বেডটি চালু হলে আস্তে আস্তে পুরো বেডটা চালু করা, তারপরে একটা অ্যাম্বুলেন্স করা। কেন কি যখন রাস্তা থেকে কোনো লোককে তুলি, যাদের অবস্থা এত খারাপ থাকে, কোনো গাড়ি তাদের নিতে চায় না, এই জন্য একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তাদের যদি রিকভার করা যায় সেই চেষ্টা করছি আস্তে আস্তে আমরা। আপনাদের স্বেচ্ছাসেবক সংগঠনের সঙ্গে পারিবেশিক যুক্ত করার জন্য আহ্বান জানাবেন না? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এখানে আমাদের শুধু যারা এখানকার 24 ঘন্টা স্টাফ, তারা ছাড়া আর সবাই বিনা পারিশ্রমিক কাজ করে। তা এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভালো মানুষকে চায় এবং সমাজে স্থায়ী পরিবর্তন করতে চায়, তাদের আহ্বান করবো তারা এসে যুক্ত হন, যাতে আমরা আরও বেশি লোককে সাহায্য করতে পারি এবং এই যে রাস্তায় আমাদের কোনো লোককে যেন পড়ে থাকতে না দেখতে হয়। এবং এখানে আমরা বৃদ্ধ উভয়কে রাখবো। এখন বৃদ্ধেরা আছে, এরপরে বৃদ্ধদেরও রাখার পরিকল্পনা আছে আমাদের। আপনার নাম? আমার নাম অসীম রায় চৌধুরী, আমি অঙ্কের শিক্ষক। ওনার ইচ্ছে ছিল, আমার হাজবেন্ডের খুব ইচ্ছে ছিল এখানে একটা এরকম মানে একটা বৃদ্ধাশ্রম করার খুবই ইচ্ছে ছিল। তারপর উনি তো চলে গেলেন, হঠাৎ করে একটা করোনার মতো একটা মহামারীতে তিনি চলে গেলেন। তার পরবর্তী সময় আমরা কি করব এরকম নানা ভাবনা চিন্তা করতে থাকলাম, কি করা যায়। আমার ছেলে সিদ্ধার্থ, ও তখন ভাবলো যে না, অন্য কিছু হবে না। অনেক কিছু ভেবেছিলাম যে এটা করব ওটা করব, কিন্তু ও আমার ছেলে বললো যে না, এসব কিছুই হবে না, আমার বাবা যেটা ভেবেছে ওইটাই হবে। এবং সেই ভাবনা চিন্তা থেকে আমরা দেখেছি আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু আপনার ছেলে দেখা গেল যে বৃদ্ধাশ্রম তৈরি করলো, অন্য বাবা মাকে নিজের বাবা মা হিসেবে সেবা করবে। হ্যাঁ হ্যাঁ, কতটা গর্ব অনুভব করছি। একদম, মানে আমি তো ভীষণ গর্বিত ওকে নিয়ে। আমার সত্যি কোনো বলার ভাষা নেই, এত ভালো লাগছে আজকে। আমি সত্যি আপ্লুত, খুবই অভিভূত আমি যে এরকম একটা সুন্দর দিন, মানে সুন্দর মুহূর্ত, আমার খুবই আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। সবার সহযোগিতাও পেয়েছি,
সবার সবার সহযোগিতা ছাড়া তো এই কাজ হয় না, একার দ্বারা কোনো কাজ হয় না, সকলের সহযোগিতা পেয়েছি। আমার নাম সুমিত্রা সেন। ভাবনাটার সূত্রপাতটা হয়েছিল আমার বাবার থেকে, কারণ বাবার একটাই স্বপ্ন ছিল যে তিনি সারা জীবনে যা ইনকাম করেছেন বা যা রোজগার করেছেন সেটাকে উনি একটি বৃদ্ধাশ্রমে কনভার্ট করবেন, বা এটা আমরা অনেকদিন পরে জেনেছি। উনি সারা জীবনে সঞ্চিত অর্থটাকেই ব্যবহার করেছিলেন এবং হয়তো উনি বেঁচে থাকলে ওটা উনি নিজে ধীরে সুস্থে এটাকে কমপ্লিট করতেন, কিন্তু সাডেনলি ওনার যেহেতু কোভিডে ডেথ হয়ে যায় 2021 সালে, সে সময় উনি এরকম অর্ধেক অবস্থায় রেখে দিয়ে চলে যান। তো আমি তখন সেই কারণে খুঁজছিলাম যে এরকম যদি কাউকে পাওয়া যায় যাদের তরফে এই কাজটাকে কমপ্লিট করা যায় এবং আমি সাথে থেকে করতে পারি। এরকম নয় যে আমি বাবার জমিটাকে দান করে দিলাম আমাদের পরিবার যে এবং সেটাকে ছেড়ে দিয়ে চলে গেলাম, সেটা নয়, আমি সাথে থাকতে চেয়েছিলাম। তখন এই অসীমদাকে আমরা সাথে পাই এবং উনি এগিয়ে আসেন আমাদের সাথে, এবং আমার পুরো পরিবার, মানে আমার মা তো বটেই এবং আমার দিদি, আমার মিসেস, আমার জামাইবাবু এবং আমার বন্ধু বান্ধব যারা প্রত্যেকে আমরা পাশে এসে দাঁড়িয়েছিল, বললো হ্যাঁ ঠিক আছে, বাবার স্বপ্নটা বা কাকুর স্বপ্নটা সম্পূর্ণ হোক বা পূরণ হোক। তো এগিয়ে এসছি এবং সেই কারণেই তারই মিলিত যে রেজাল্টটা আজকে এখানে দাঁড়িয়ে আছে। আশা করব যে এটা ভবিষ্যতে অনেক বেটার কিছু হবে, আরো অনেক ভালো জায়গায় যেতে পারবো। এবং অসীমদাকে স্পেশালি আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই যে উনি পাশে দাঁড়িয়ে থেকে আজকে একসাথে এই বৃদ্ধাশ্রমটি তৈরি হয়েছে। এরকম কাজে অনেক সময় পরিবারের লোক পাশে থাকে না, ভাবে যে ঝামেলা কে নেবে, কিন্তু আপনার পরিবার আপনার পাশে, একটা বড় শক্তি আপনার পাশে। এই পরিবারের লোকদের কি বলবেন? আমি পরিবারের লোকদের প্রচন্ডভাবে ধন্যবাদ জানাতে চাইবো, আর কিছু বলার নেই। কারণ সত্যিকারেরই আপনি যে কথাটি বললেন যে যেরকম অবস্থায় ছেড়ে চলে গেছিলেন তাতে এই জমিটি পড়ে থাকতো বা বিক্রি করে দেওয়া যেত বা কিছু হতো, কিন্তু না, এটাকে সম্পূর্ণভাবে দান করে এবং সেখানে আজকে একটা বিল্ডিং তৈরি করে আজকে এতগুলো অসহায় মানুষকে রাস্তা থেকে তুলে এনে এবং ভবিষ্যতে যে আরো পরিকল্পনা রয়েছে তাদের এখানে সম্পূর্ণভাবে দান করি, মানে রেখে তাদের আরো বেটারমেন্টের জন্য কিছু করা, তাদের যাতে দুমুঠো খেয়ে একটা মাথার ছাদ পেয়ে বেঁচে থাকতে পারে, এর থেকে বড় পাওয়া তো কিছু হতে পারে না। তো আমি খুবই হ্যাপি এবং আমার পরিবারকে আমি সম্পূর্ণরূপে ধন্যবাদ জানাতে চাই এই জন্য। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ। প্রতিটা শিক্ষাই আসে তার পরিবার থেকে। আমার বাবা এমন একজন মানুষ, মানে কতিপয় মানুষদের মধ্যে ছিলেন যিনি মানুষের জন্য ভাবতেন। সেই ভাবনা থেকে বৃদ্ধাশ্রম করার ইচ্ছে হয়েছিল। আর যদি বেঁচে থাকতেন এই বৃদ্ধাশ্রমটা তিনি নিজের হাতে তৈরি করতেন। তো আমাদেরও সেই ভাবনাটাই, বাবার ভাবনাটাই আমাদের মধ্যেও চালিত হয়েছে এবং আমরাও মনে করেছি যে হ্যাঁ, অন্য কিছু না, আমার বাবা যে অপূর্ণ কাজটা রেখে গেছে সেটা আমার ভাই, আমি এবং আমার পরিবারের সবাই মায়ের অনুমতি নিয়ে এটাকে পূর্ণ করব। তো সেক্ষেত্রে বলি যে অসীমদাকে ধন্যবাদ দেব জাগরণীর, যে তিনি আমার ভাইয়ের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিলেন যে একসাথে এই কাজটা পরিপূর্ণ করার জন্য। আমরা দেখলাম যে আপনি যেমন আছেন, আপনার মা আছে, সঙ্গে ভাই আছে, সঙ্গে আপনার হাজবেন্ডও আপনার পাশে আজকে দাঁড়িয়েছে। এই যে একটা মানসিক শক্তি, কিভাবে জিনিসটাকে কোনো সৎ কাজ করার জন্য সবার একটা সৎ চিন্তার প্রয়োজন হয়। আমরা মনে করি আমাদের পরিবারের সকলের মধ্যে সেই সৎ চিন্তা ভাবনাটা রয়েছে যে আমরা মানুষের জন্য কিছু করব। আর বাবার থেকেই এই ব্যাপারটা এসছে। আমার স্বামীর আমি অত্যন্ত সাপোর্ট পেয়েছি, আমার ভাই তার অর্ধাঙ্গিনী মানে আমার ভাইয়ের বউ যে তার সাপোর্ট পেয়েছে, আমরা আমাদের পরিবারের সকলের সব সাপোর্ট পেয়েছি বলেই কিন্তু আজকে এই কাজটা করতে পেরেছি। সুমনা পাল। আজকেও বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে, কি বলবেন? এটা তো মানুষের মানসিকতার জন্য তৈরি হচ্ছে। বাবা মা প্রত্যেকে, আমরা তো প্রত্যেকে বৃদ্ধ হয়েছি। আমার ছেলে মেয়ে আমাকে দেখে, আমার ছেলে দেখে আমাকে, বৌমা আমাকে দেখে, এটাই তো তাদের কাজ। আমি আমার ছেলেদের মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, তারা চাকরি বাকরি পেয়েছে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হয়নি, চাকরি পেয়েছে তারা সকলেই, তারা আমাকে দেখে। এটা তাদের একটা অটোমেটিক্যালি একটা দায় বা দায়িত্ব থেকে যায়, দায়বদ্ধতা থেকে যায়। এইটাই যখন অভাব হয়ে পড়ে যে মা অসুস্থ, তাকে খরচ চালাতে পারবো না, মাকে হাসপাতালে দিয়ে পালিয়ে গেল আলিলইটা নিতে, ভুল অ্যাড্রেস দিয়ে ভর্তি করে দিয়ে চলে গেল। এরকম যারা আছেন অনেককে তুলে এনে এখানে রাখা হয়েছে এবং এটা অবৈতনিক। স্বাভাবিকভাবেই এরকম প্রতিষ্ঠানের পাশে আমাদের দাঁড়ানো উচিত প্রত্যেকেরই। তো আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের সহযোগিতা দেওয়ার। এই যে যারা আজকে এই মহৎ কাজে নেমেছেন বা পা দিলেন, তাদের কিভাবে শুভেচ্ছা দেবেন? তাদেরকে আর কি শুভেচ্ছা দেবো, বুক ভরা ভালোবাসা দেবো। আর
সকলকে আমি বয়স্ক মানুষ, আমি সকলকে আমার আশীর্বাদ দিলাম। আমি নিজে করে থাকি এই কাজ। কালকে সারাটা দিন গেছে একটি মহিলার বাবাকে হাসপাতালে ভর্তি করতে, আমার রবিবার দিন, এতটুকু আমি রেস্ট নেওয়ার টাইম পাইনি। সে দিল্লি থেকে এসছে, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভেন্টিলেশনে আছে আমরিতে। দেড় দিনে বিল হয়েছে 1,80,000 টাকা, তার ক্ষমতা নেই দেওয়ার। সেটাকে ভর্তি করার জন্য একটা সরকারি হাসপাতালে শেষ পর্যন্ত পেরেওছি আমি, কিন্তু রাত 10টার সময় পর্যন্ত শুনছি এমএসসিবি ফোন করে বলছে সোমবাবু আপনি পাঠালেন বটে, কিন্তু এখন পেশেন্ট নিয়ে আসেনি। আমি ওদের ফোন করে জানলাম যে ওদের টাকা কাজটাকে হাতে দেওয়ার মতো নেই, ইন্স্যুরেন্সের টাকা, সেই ইন্স্যুরেন্সের যে ক্লিয়ারেন্স আসতে দেরি হচ্ছে বলে পেশেন্টকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে মানুষের অনেক রকমের অসুবিধা আছে, কিন্তু এরকম আরো লাগবে। আমার মনে হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের অভাব বোধকে জয় করার মধ্যেই হচ্ছে সুখের চাবিকাঠি। আবার বলি কথাটা, অভাব বোধকে জয় করার মধ্যেই সুখের চাবিকাঠি। কিন্তু আমার যদি এটা মনে হয় আমার 2টো টিভি হলো না, 4টে এসি হলো না, এই অভাব বোধগুলো আমাকে চুরি করতে শেখায়, অন্যায় করতে শেখায়, বা আমার প্রতি অশ্রদ্ধা করতে শেখায়, এর থেকেই বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ।